কুর্চির স্বামীর সাথে হাত মেলালো চন্দ্র, বোনের স্বামীর সাথে হাত মিলিয়ে ঘোর ষড়যন্ত্র। কমলিনীকে কিছুতেই অপমানিত হতে দেবে না নতুন। চন্দ্র বিরুদ্ধে এবার পাল্টা ফোঁস করবে। চিরসখা এন্ট্রি নিচ্ছে নতুন নায়ক, কে জানেন? আমার আপনার ভীষণ প্রিয় এই অভিনেতা রাজন্যার সাথেও দারুণ মানায়। দেখানো হয়েছে কমলিনীর শাশুড়ি তার পাশে না থাকলেও বড় মাসি তার পাশে রয়েছে জানিয়ে দেয়। এতদিন কমলিনীকে ভুল বুঝলো, কমলিনী এই প্রথম কোনো সিদ্ধান্ত নিয়েছে আর সেটা তিনি সমর্থন করলেন। কমলিনীর এই লড়াইয়ে তার আশীর্বাদ খুব দরকার ছিল। যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন সোহিনী আবার উল্টো কথা বলছে। সোহিনী যাতে সাক্ষী দিতে না পারে তাই জন্য চন্দ্র মায়ের গয়নাগুলো বিক্রি করে সোহিনীকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। আর সোহিনীও এখন বলছে তার ধারের সব টাকা শোধ হয়ে গিয়েছে, মেয়ের জন্য সে টাকা পেয়ে গিয়েছে, তাই জন্য সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। এদিকে সোহিনী পাল্টে যাচ্ছে দেখে বাড়ির সকলে তাকে দেখে অবাক হয়ে যায়। কিভাবে চন্দ্র তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিল। কিন্তু সোহিনী ভুলে যাচ্ছে কমলিনী ঠিক নিজে বেঁচে যাবে চন্দ্র থেকে ডিভোর্স নিয়ে। কিন্তু সোহিনী কি করে থাকবে, তার মেয়ে যে এখনো ছোট। সকলেই সোহিনীকে বলতে থাকে এভাবে শেষ মুহূর্তে এসে পাল্টি না খেতে। এদিকে বর্ষা তো সব বিষয়ে মাতব্বরি করে কথা বলতে যায় বড়দের মাঝখানে। এবার তাকে মাসি শাশুড়ি ননদ সকলে মিলে উচিত শিক্ষা দিল। অন্যদিকে কোর্টে কেস লড়ার জন্য চন্দ্র আবার নিজের বোন কুর্চির স্বামীকেই যোগাযোগ করেছে। মাকে নিয়ে পরের দিন সেখানেই যায় চন্দ্র। চন্দ্র যে একেবারেই সুবিধের নয় সেটা আগে থেকেই বুঝতে পেরেছিল কুর্চির স্বামী। চন্দ্র যে সব মিথ্যে কথা বলছে সেটা তার মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছে। উকিল মানুষ সবার নারী নক্ষত্র জেনে যায়। তার কথা শুনে বোঝা যাচ্ছিল ভীষণ চতুর। চন্দ্রকে সে কেয়ার করে না, তবে তিনি কথা দেন চন্দ্রর হয়ে এই কেস লড়ার। এবার দেখা যাক আগামী এপিসোডগুলোতে কি দেখা যায়। মেগার নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। কারণ এর আগে অম্বরীশ ও পর্দার কুর্চি অর্থাৎ রাজন্যা জুটিকে রোশনাইতে দেখা গিয়েছিল, তবে সেখানে মিল হয়নি। সেই প্রসঙ্গ টেনেই একজন মন্তব্য করলেন, অসাধারণ। কুর্চির বর সামনে এলো কমলিনী বিরোধী হয়ে, তাও অম্বরীশ মানে রোশনাইয়ের জুটি। আশা করি এখানে যেন পূর্ণতা পায়। চিরসখার মাধ্যমে অনেক দিন পর লীনা গঙ্গোপাধ্যায়ের হাতের জাদু দেখতে পাবেন পর্দায়। অম্বরীশকে শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ের ভাইয়ের ভূমিকায় ইতিবাচক চরিত্রে দেখা যেত। তাছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেতাকে ইতিবাচক চরিত্রেই দেখে এসেছেন। এখানে কি তবে নেগেটিভ শেডে সাজানো হয়েছে? তবে শেষ পর্যন্ত কুর্চির সাথে তার বরের মিল হোক, এমনটাই চাইছেন দর্শকরাও। তারা দুজনে একজোট হয়ে কমলিনীর পাশে দাঁড়াক। সিনেচক্র ব্যুরো।